সাংগঠনিক সফরে যশোর গিয়ে হামলার মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বুধবার সকালে তিনি ঢাকা থেকে বিমানে যশোর পৌঁছান। শার্শার বেনাপোল সীমান্ত এলাকা পরিদর্শন এবং সীমান্ত পরিস্থিতি ও কথিত পুশিন বিষয়ে সরেজমিনে খোঁজ খবর নেওয়াই ছিল তার এই সফরের মূল উদ্দেশ্য। তবে দুপুর সোয়া 1টার দিকে বেনাপোল বাজার এলাকায় তার গাড়ি বহরে আকস্মিক হামলা চালানো হয়। এনসিপির দাবি, বহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হলে ছাত্রশক্তি ও যুবশক্তির অন্তত 4 জন নেতাকর্মী আহত হন। অবশ্য মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতারা অক্ষত ও নিরাপদে রয়েছেন। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপুরে বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শন করেন এনসিপি নেতারা। এ সময় বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যা ও সাম্প্রতিক পুশিন চেষ্টার বিষয়ে ক্ষোভ জানান স্থানীয় শত শত বাসিন্দা। এই জমিটা কিন্তু বাংলাদেশের, এটা আপনারা সবাই জানেন। জন্য যে তুমি বাংলাদেশের নাগরিকদেরকে কেন খুন করেছো? ভারত একটা খুনি রাষ্ট্র, একটা খুনি বাহিনী। এই খুনি বাহিনী থেকে, খুনি রাষ্ট্র থেকে বাংলাদেশের নাগরিকদেরকে রক্ষা করতে হবে। এই জন্য আমাদের বাংলাদেশের যারা সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, ভালো পুলিশ অফিসার বিজিবির হাতে হলো খেলনা পিস্তল ধরায়া দিবেন আর বলবেন সীমান্ত রক্ষা করবো, এইসব চলবে না। বড় বড় অস্ত্র দিতে হবে আমাদের বিজিবি ভাইদেরকে, ভালো ভালো পেট্রোলিং কার দিতে হবে, তাদের বেতন বাড়াইতে হবে। সারা রাত মশার কামড় খায়া তারা পেট্রোলিং করে, বেতন পায় 10 টাকা। এটা হলো বিজিবি ভাইরা হলো শক্তিশালী হবে না। কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে পুশিন করার চেষ্টা চালাচ্ছে। এখানে মূল বিষয়টা হলো, যদি বাংলাদেশে কোনো অবৈধ ওইখানে কেউ থেকে থাকে তাহলে তো আইন কাগজ প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা হবে। তো রাতের আধারে চুপিসারে এখানে হলো রেখে তারপরে তারা চলে যাচ্ছে। এবং আমরা শুনতে পাচ্ছি সীমান্তের ওই পাড়ে অনেক মানুষকে তারা সমাবেত করেছে বাংলাদেশে পুশিন করার জন্য। আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুশিন মেনে নেবে না এবং পুশিন বন্ধে সরকারকে জরুরি উদ্যোগ নিতে হবে। সরকার যদি কঠোর হস্তে সীমান্ত হত্যা থেকে শুরু করে সীমান্তে মাদক চোরাচালান, সন্ত্রাসী কার্যক্রম ভারতীয় বাহিনী করে থাকে, এটা বন্ধ করতো, উদ্যোগ নিত পূর্ব থেকেই, তাহলে আজকে ভারত এই ধরনের সাহস পেত না। এবং গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সালাউদ্দিন সাহেব, এটি একটি বাংলাদেশি মানুষদেরকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার একটি বক্তব্য দিয়েছে এবং বাংলাদেশের সীমান্তবাসী যারা রয়েছে তাদেরকে তিনি অনিরাপদ করে দিয়েছেন। এই জন্য ওনার এই বক্তব্যটা প্রত্যাহার করতে হবে এবং সাথে সাথে বাংলাদেশ কোনোভাবে যাতে পুশিন ভারত করতে না পারে সেই বিষয়ে সরকার পদক্ষেপ নিতে হবে। আমরা এখানে যে এসেছি, ভারত থেকে বাংলাদেশে কয়েকটি পরিবারকে তারা পাঠিয়ে দিয়েছিল এবং তারা মানবেতর জীবন যাপন করছিল এখানেই, আমাদের ঠিক সামনেই। আমরা আসবো এই শুনেই গতকালকে রাতে তাদেরকে আবার তারা নিয়ে গিয়েছে। এখন আমরা তো সকল সীমান্তে বিভিন্ন জায়গায় যাব, মিছিল নিয়ে যাব আর তারা নিয়ে যাবে। তারা এখানে প্রবেশ করালো কিভাবে, সেটাও তো সরকারের কাছে প্রশ্ন। সেখানে সরকার পতাকা বৈঠক করেছে, সেখানে কোনো ফ্রুটফুল সলিউশন আসে নাই। তাহলে সরকারের যে ফরেন পলিসি এবং স্বরাষ্ট্র যে নীতি আছে, সেটা আজকে বাংলাদেশের মানুষের সামনে স্পষ্ট হয়েছে যে এটা ভঙ্গুর একটা নীতি, যেটা বাংলাদেশের নাগরিকদের নিরাপদ করতে পারছে না। তো যেখানেই সীমান্ত হত্যা হবে, সীমান্তবাসীর সামনে ইনশাল্লাহ আমরা আছি। আপনারা ঐক্যবদ্ধভাবে বিজিবির সাথে থাকেন। যদি কেউ রাতের আধারেও পুশিন করার চেষ্টা চালায়, গ্রামবাসী মিলে আপনারা এটা প্রতিরোধ করবেন, বিজিবিকে খবর দিবেন, পুলিশকে খবর দিবেন। আপনারা রাতে দরকার হয় রাত জেগে সীমান্ত পাহারা দিবেন, কিন্তু বাংলাদেশের কোনো একটি কণা মাটিও যাতে এখানে কেউ পুশিন করার মাধ্যমে দখল করতে না পারে সেই বিষয়ে আপনারা সচেষ্ট থাকবেন। প্রতিবাদে মুখর হয়ে ওঠে পুরো সীমান্ত এলাকা। সীমান্তে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে ভারতের তীব্র সমালোচনা করেন নাসির উদ্দিন পাটোয়ারি। নিরস্ত্র বাংলাদেশি হত্যার দায়ে বিএসএফের আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করেন তিনি।
একই সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তবাসীদের নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং বিজিবিকে আরও আধুনিক অস্ত্রে শক্তিশালী করার তাগিদ দেন। সাম্প্রতিক ওসমান হাদি হত্যাকাণ্ড ও ৩১শে মের পুশিন চেষ্টার প্রসঙ্গ টেনে তিনি হুঁশিয়ারি দেন। भारत ना बांग्लादेश, আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ। দেশের ১ ইঞ্চি ভূখণ্ড কিংবা সার্বভৌমত্বের ওপর আঘাত এলে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে রক্ত দিয়ে হলেও প্রতিরোধ গড়বে দেশের জনগণ। রোহিত হোসেন রনির তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাত-দিন নিউজ। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে। যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।